বিসমিল্লাহির রহমানির রহিম। গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর 1 মাস যেতে না যেতেই নির্বাচন কমিশন 3টা রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। আমরা নতুন নিবন্ধিত 3টা রাজনৈতিক দলকে অভিনন্দন জানাই। প্রথমে আদালতের নির্দেশ মোতাবেক আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টিকে নিবেদন দেওয়া হয়। আর গতকাল গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্য নামে 2টি দলকে নিবন্ধন দেওয়া হয়। আমরা এই নিবন্ধন দেওয়াতে খুশি, কেননা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ এই 2টি দলের যথেষ্ট গণভিত্তি আছে এবং তাদের পর্যাপ্ত কার্যক্রম আছে। এবং আমরা যখন বিগত সরকারের আমলে অর্থাৎ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যে বিজ্ঞপ্তি জারি হয় নিবন্ধিত দলের নিবন্ধনের জন্য, সেখানে প্রাথমিকভাবে 12টি রাজনৈতিক দলকে বাছাই করা হয় তাদের ব্যাপারে আরও খোঁজখবর নেওয়ার জন্যে। তো আমি যতটুকু জানি, সেখানে 12টি দলের ভিতরে 2টা দলের নিবন্ধনের নামঞ্জুর আদেশ আমার কাছে আছে, কারণ আমি মামলা করেছি তাদের পক্ষ হয়ে। তো সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় পরিদর্শন করা হয়েছে এবং ঢাকার বাইরে অর্থাৎ নিবন্ধনের যে শর্ত, কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় কমিটি, 21টা বা 22টা জেলা কার্যালয় এবং জেলা কমিটি এবং 100 উপজেলা কমিটি উপজেলা কার্যালয় সহ উক্ত 100 উপজেলায় কমপক্ষে 200 করে সদস্য, এই শর্ত থাকতে হয়। তো প্রাথমিকভাবে মাঠ লেভেলে তদন্ত না করেই 12টি দলকে কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা কার্যালয়ে এর কাগজপত্র বা এই দুটির কার্যালয়ের অস্তিত্ব দেখে ভিজিট করে তারা প্রাথমিকভাবে 12টি দলকে সিলেক্টেড করে। আমার কাছে যে 2টা ডকুমেন্ট আছে সেই অনুসারে আমি যতটুকু জানি যে অন্য মাঠ লেভেলে কোনো দলের তদন্ত করা হয়নি। পরবর্তীতে মাঠ লেভেলে তদন্ত হয়েছে কি হয়নি এই বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি এবং এই 12টি দলের ভিতরে শুধুমাত্র 2টা রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়। একটা সুপ্রিম পার্টি, একটা হচ্ছে বিএনএম। তো এই সুপ্রিম পার্টি এবং বিএনএমের নিবন্ধনের আগ পর্যন্ত আমরা দেশবাসী কোনো নাম শুনিনি বা তাদের কোনো কার্যক্রম চোখে দেখিনি। এর কারণে এই 2টি দলের নিবন্ধন নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল। পরবর্তীতে মামলা করে এবি পার্টি রায় পায়, তাদের পক্ষে রায় পায় হাইকোর্ট বিভাগে রায় পায়। রায় পাওয়ার অর্থাৎ রায় ঘোষণার 2 দিনের মাথায় তাদের প্রজ্ঞাপন জারি করা হয়, তাদেরকে ঈগল প্রতীক দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এখন এবং গতকাল যে নামঞ্জুর করা হয়েছিল, যে 2টা দলের নিবন্ধন হয়েছে, তারা কিন্তু মামলা করেনি। মামলা না করেই নির্বাচন কমিশন তাদের এই গণ অধিকার পরিষদ এবং নাগরিক ঐক্য তাদের নিবন্ধন দিয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই, আমি খুশি। কারণ নাগরিক ঐক্যর যিনি সভাপতি মাহমুদুর মান্না এদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, তার দলের নিবন্ধন এটা আসলে হওয়া দরকার ছিল। তার দলে কেমন শর্ত পূরণ আছে এটা আমি জানি না, তার 123টা উপজেলা কমিটি বা উপজেলা কার্যালয় আছে কিনা সেটা আমার জানা নেই। তবে ব্যক্তি হিসেবে উনি এদেশের একজন সিনিয়র পলিটিশিয়ান, তার একটা দলের নিবন্ধন হওয়া উচিত। হয়তোবা শর্তের যাতাকালে বেড়া জালে ওনার নিবন্ধন হয়নি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার তড়িঘড়ি করে যে 3টা দলের নিবন্ধন দিল,
এখানে আইনগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, এখন আমি এই ব্যাপারে কথা বলবো। যাদের নিবন্ধন নামঞ্জুর করা হলো, গতকাল যে দুইটা দলের নিবন্ধন দিয়েছে তাদের কোনো আদালতের নির্দেশ ছিল না। এবি পার্টির নিবন্ধনে আদালতের নির্দেশ ছিল, ঠিক আছে, কিন্তু আদালতের নির্দেশ থাকলেই দুদিনের মাথায় কিন্তু প্রজ্ঞাপন জারি করা যায় না। এর আগে যারা নিবন্ধন পেয়েছে, আদালতের হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তাদের কিন্তু আপিল বিভাগে নির্বাচন কমিশন সবগুলো আপিল করেছে। আপিলে হেরে দেওয়ার পরে সেই যেমন বাংলাদেশ কংগ্রেস, তারপরে এনডিএম, তারপরে আরও দু একটা দল আছে, নাজমুল হুদার এই তৃণমূল বিএনপি, আপিল বিভাগ না ঘুরে কিন্তু এসব দলের নিবন্ধন হয়নি। কিন্তু রহস্যজনকভাবে এবি পার্টির যে নিবন্ধন দিয়েছে সেখানে কিন্তু নির্বাচন কমিশন কোনো আপিল করেনি। হাইকোর্টের রায় পেয়েই তারা দুদিনের মাথায় রায়ের কপি তারা পেয়েই তারা দিনে দিনেই তাদের সম্ভবত যাওয়া মাত্রই সেখানে প্রজ্ঞাপন জারি করেছে, তারা আপিল করেনি। এখানে একটা বৈষম্য হয়েছে যে সব ক্ষেত্রে আপিল করা হয়, এটা কেন আপিল করা হলো না। দ্বিতীয়ত হচ্ছে, কালকে যে দুটি দলের নিবন্ধন হয়েছে, এই দুটি দলের ঠিক আছে নিবন্ধন আছে, কিন্তু এদেরকে তো মামলা করতে হয়নি। আপনি এই একই নির্বাচন কমিশন তাদের নামঞ্জুর করলো, আবার হঠাৎ করে তাদের কালকে নিবন্ধন দিয়ে দিল। তাহলে আগে কেন নামঞ্জুর করলো, আর হঠাৎ করে এই সরকার আসার পরেই এই হঠাৎ করে তাদের কি এমন শর্ত আবার হয়েছে যে তাদের নিবন্ধন দিয়েছে। কিন্তু আমার কোনো আপত্তি নেই, তাদের নিশ্চয়ই তাদের থাকার কথা। গণ অধিকার পরিষদ একটা ভালো দল, তাদের সারা বাংলাদেশের কমিটি থাকা স্বাভাবিক। তো এখানে আইনের একটা ব্যত্যয় ঘটেছে, সেটা হচ্ছে যে নির্বাচন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর বিধি 7-এর লঙ্ঘনে 3টা দলের ক্ষেত্রেই ঘটেছে। পরবর্তীতে যদি কেউ চ্যালেঞ্জ করে, এই 3টা দল কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হবে যে কারণ এখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এখানে 7 বিধিতে বলা আছে নিবন্ধন প্রক্রিয়া ইত্যাদি। উপবিধি 1, বিধি 4-এর অধীন কোনো দরখাস্ত প্রাপ্তির পর কমিশন উক্ত দরখাস্ত ও উহাতে বর্ণিত তথ্যাদি এবং উহার সহিত সংযুক্ত বিধি 6-এ বর্ণিত দলিলাদির সঠিকতা এবং আর্টিকেল 90-এর অধীন নিবন্ধনের শর্তাবলী প্রতিপালন করা হইয়াছে কিনা উহা যাচাই করিবেন। 2, উপবিধি 1-এর অধীন যাচাই অন্তে কমিশনের নিকট যদি প্রতীয়মান হয় যে নিবন্ধনের জন্য দরখাস্তে বর্ণিত তথ্যাদি ও উহার সহিত দাখিলকৃত দলিলাদি সঠিক, এবং খ, আর্টিকেল 90-এর অধীন নিবন্ধনের শর্তাবলী যথাযথ প্রতিপালন করা হইয়াছে, তখন কি করবে? এখন নির্বাচন কমিশন করবে। তাহলে কমিশন উক্ত দরখাস্ত উহার সহিত সংযুক্ত দলিলাদি এবং দরখাস্তকারী দলের নিবন্ধনের বিষয়ে কাহারও কোনো আপত্তি থাকিলে তাহা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে কমিশনের নিকট পেশ করিবার আহ্বান জানাইয়া 2টি জাতীয় দৈনিকে তফসিলে ফরম 2-এ বিজ্ঞপ্তি প্রকাশ করিবে। এখানে প্রেসক্রাইব ফর্ম আছে। বিধি 7 অনুসারে 2টা পত্রিকায় নিবন্ধন দেওয়ার আগে 2টা পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে হবে যে এই দলের নিবন্ধন দিলে কারো কোনো আপত্তি আছে কিনা, তাদের প্রতীক বা নামে বা ওই গ্রুপে। যেমন গণ অধিকার পরিষদের 2টা গ্রুপ, সেখানে রেজা কিবরিয়ার একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে। অর্থাৎ এই নামের বা আগে এই নিবন্ধন প্রক্রিয়ার যখন দরখাস্ত করা হয় তখন যদি অন্য গ্রুপের নামে চিঠি ইস্যু হয়, তাহলে এখন ওই ধারাবাহিকতায় অন্য গ্রুপকে দেওয়া যাবে কিনা, এইসব বিষয় নিয়ে কোনো আপত্তি আছে কিনা অবশ্যই 2টা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে হবে। তারপরে নির্ধারিত সময়ে ওখানে 1 মাস দেওয়া আছে। আমাদের যখন নিবন্ধন হয় আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের কিন্তু 2টা, একটা ইংরেজি একটা বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 1 মাসের সময় দিয়ে। এই 1 মাসের ভিতরে যদি কোনো আপত্তি উত্থাপিত না হয় তাহলে তখন তাদের প্রস্তাবিত প্রতীকে এবং প্রস্তাবিত নামে নিবন্ধন দেবে, সার্টিফিকেট ইস্যু করবে। এখন এই যে 2টা পত্রিকায় প্রকাশের যে বাধ্যবাধকতা আছে, এই পত্রিকায় প্রকাশ না করেই এই 3টা দলের নিবন্ধন দেওয়া হয়েছে। এখানে স্পষ্ট তো নতুন বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ জনমনে এখন প্রশ্ন যে তাহলে নির্বাচন কমিশনকে প্রভাবিত হয়ে তড়িঘড়ি করে এই দলগুলিকে নিবন্ধন দিল। এখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই
যে নিবন্ধন দেওয়া হলো, এটাতে মনে হচ্ছে যে অন্যান্য দলের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এই সরকারের আমলে এসে হঠাৎ করে এদের 1 মাস যেতে না যেতেই এই 3টা দলের আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কেন তাদের নিবন্ধন দেওয়া হলো, এবং সামনে আরও কতগুলি দলের নিবন্ধন দেওয়া হবে, সেটা কিন্তু এখন মানুষ প্রশ্ন করছে। আমাকে অনেকেই বলেছে যে এটা কেমনে হলো। আমি বলছি এখানে আইনের ব্যত্যয় ঘটেছে। অর্থাৎ এই দলগুলি যে নিবন্ধন পেল, এখানে এই 2টা পত্রিকায় না দেওয়ার কারণে এখানে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আমার বিশ্বাস যে কারোর হয়তো বা আপত্তি থাকতো না, তারপরেও আইনি যেহেতু বাধ্যবাধকতা আছে, এখানে তাদের অবশ্যই নির্বাচন কমিশনকে এই বিধি অনুসরণ করা উচিত ছিল, এবং এই অনুসরণ না করাতে আজকে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে যে এতদিন তাদের নিবন্ধন কেন দেওয়া হলো না, এই হঠাৎ করে এই সরকার এসে কেন তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলো, তাদের আগে কেন তাদের নামঞ্জুর করা হলো, এখন কেন নিবন্ধন দেওয়া হচ্ছে। এই সমস্ত নানা প্রশ্নর সম্মুখীন এখন হতে হবে, এবং নির্বাচন কমিশনকে আমরা আশা করি যারা উপযুক্ত, যারা তাদের শর্ত পূরণ আছে, তারা নিবন্ধন দিক। এবং বিগত সরকারের আমলে এখানে বৈষম্য ছিল যে শর্ত পূরণ সত্ত্বেও যেমন নিবন্ধন দেওয়া হয়নি, অথচ এইখানে শর্ত পূরণ আছে কি না আছে এ ব্যাপারে পত্রিকায় প্রকাশ না করে কারোর আপত্তির উত্থাপনের সুযোগ না দিয়েই তাদেরকে নিবন্ধন দিয়েছে। এটা যথাযথ হয়নি এবং এটা নতুন বৈষম্য সৃষ্টি করেছে। আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তীতে সতর্ক থাকবে। ধন্যবাদ।